ভালোবাসা বা প্রেম হলো অনেকটা আলোর মতো, আলোর প্রতিফলনের মতো। যেমন ছোটবেলায় আমরা বিজ্ঞান বইতে পড়েছি যে আমরা কোনো বস্তুকে তখনই দেখতে পাই বা কোনো বস্তু তখনই দৃশ্যমান বলে প্রতীত হয় যখন সেই বস্তুর উপরে আলোর প্রতিফলন পড়ে। মানে এই যে আমার মুখটা আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আমার মুখের মধ্যে সূর্যের আলো পড়েছে, সেই কারণেই আমার মুখটা দেখা যাচ্ছে। ভালোবাসাও ঠিক তাই। ভালোবাসা যেখানে তার উৎস, সেই উৎসতে যদি ভালোবাসা পরিপূর্ণভাবে না থাকে, তাহলে ভালোবাসা কাউকে বিলিয়ে দেওয়া যায় না। মানে ভালোবাসার আধারে ভালোবাসার পূর্ণতা হতে হবে। মানে ভালোবাসা যেখানে শুরু হচ্ছে, যে ভালোবাসছে কাউকে, তার নিজের মধ্যে আগে ভালোবাসা থাকতে হবে। সে তাকে তার নিজেকে আগে ভালোবাসতে হবে। সে নিজেকে যদি পূর্ণতা ভালোবাসায় পূর্ণ করে না তোলে, অর্থাৎ সে ভালোবাসায় সম্পূর্ণ নিজেকে নিমজ্জিত না করে, তাহলে সে অপর কাউকে সেই ভালোবাসা বিলিয়ে দিতে পারবে না। তার কারণ ভালোবাসা তখনই যায় যখন নিজের মধ্যে ভালোবাসার অনুভূতি তৈরি হয়। আমি যদি কোনো বিষয় সম্বন্ধে আমার অভিজ্ঞতা তৈরি নাই হয়, আমি অপরকে কি করে বোঝাবো যে সেই জিনিসটা আমার মধ্যে কিভাবে তৈরি হচ্ছে? আমার অভিজ্ঞতাকে বোঝাতে গেলে পরে আমার মধ্যে প্রথমে তো আগে অভিজ্ঞতাটা তৈরি হতে হবে। আমাকে তো সেই বিষয় সম্বন্ধে অভিজ্ঞ হতে হবে। ভালোবাসাটাও ঠিক তাই। অনেকেই ভালোবাসার মধ্যে নিজেকে আকণ্ঠ নিমজ্জিত করে, কিন্তু ভালোবাসা নিজেকে বঞ্চিত করে। তার মনে হয় যে আমি ভালোবাসলাম, নিজেকে না বাসলাম তাতে কিছু যায় আসে না। আমি তো ভালোবাসছি সবাইকে, এটাই আমার পরম গুণ, মহৎ গুণ বলে পরিচিত হবে। তা নয়। আগে নিজেকে ভালোবাসতে হবে। আগে নিজেকে ভালোবাসুন। নিজেকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসুন। নিজেকে সব দিক দিয়ে ভালোবাসুন। নিজেকে সব দিক দিয়ে নিজেকে পরিপূর্ণ করে তুলুন। তারপরে অন্য কাউকে ভালোবাসতে পারবেন এবং ভালোবাসুন তারপরে।